বলে আমি কোরআন দামি হয়েছি আমার নবীর সাথে লাগার কারণে। আমি কোরআনকে কিতাবের মধ্যে সেরা করেছে আমার নবীর সাথে লাগার কারণে। আমি কোরআনকে এত সুনিপুণভাবে আল্লাহ পাক তৈয়ার করেছেন আমি আমার নবীর সাথে লাগার কারণে। নবীর সাথে যদি জবুর লাগতো জবুর সেরা হতো, নবীর সাথে যদি ইনজিল লাগতো ইনজিল সেরা হতো, নবীর সাথে যদি তৌরাত লাগতো তৌরাত সেরা হতো। আরে না না না, আমি কোরআন নিজ থেকে সেরা হইতে পারি নাই, আমার নবীর সাথে লাগার কারণে সমস্ত কিতাবের ঊর্ধ্বে আমাকে নিয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন আমি আমার নবীকে দুনিয়ায় পাঠিয়েছি বুইস্তু মুআল্লিমান, শিক্ষক হিসেবে আমার রাসূলকে আমি দুনিয়ায় প্রেরণ করেছি। তাহলে বোঝা গেল আমার নবী দো জাহানের কামলিওয়ালা বাদশাহ নবী, সমস্ত কায়নাতের একমাত্র শিক্ষক। ঠিক কি না বলেন? কায়নাতের শিক্ষক হলো রাহমাতুল লিল আলামিন, আর আমার নবীর শিক্ষক হলো স্বয়ং রব্বুল আলামিন। আমার নবীর শিক্ষক হলো স্বয়ং রব্বুল। কোন একজন মানুষ ছোটবেলা থেকে তার গ্রাজুয়েশন কমপ্লিট করার পূর্ব মুহূর্ত পর্যন্ত অনেকগুলো শিক্ষকের সাথে তার পরিচয় ঘটে, ঠিক না? কিন্তু আমার নবীর সাথে শুধু একজন শিক্ষক হিসেবে পরিচয় পেয়েছে, তিনি হচ্ছেন কে? স্বয়ং আল্লাহ। তিনি কে? স্বয়ং আল্লাহ। আল্লাহ ছাড়া আমার নবীর আর দ্বিতীয় কোন শিক্ষক নাই। বাকি গোটা কায়নাতের শিক্ষক হচ্ছে রাহমাতুল লিল আলামিন। গোটা নবীটাকে আল্লাহ পাক স্পেশাল করে বানিয়েছেন, স্পেশাল করে তৈয়ার করেছেন, যার কোনো মিসাল যার কোনো মতন আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে নয় কোন সৃষ্টি জগতেই রাখে নাই। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী স্পেশাল। আমার নবী রাহমাতুল লিল আলামিনের দুশমন তখনও ছিল, এখনো কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? হক যেখানে আছে সেখানে বাতিল, বলেন না বাতিল। যেখানে হক আছে সেখানে বাতিলও থাকবে। জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বলেন না সুবহান। হক থাকবে বাতিল থাকবে, কিন্তু যেখানে ন্যায় চলে আসে, যখন হক চলে আসে সাথে সাথে বাতিলরা পিছন দরজার দিয়ে পালিয়ে যায়। ঠিক না বেঠিক? হক আসার সাথে সাথে বাতিল আর সেইখানে স্থান পায়। আমার নবীর জামানায় মুনাফিক মুসলমান ছিল, আমার নবীর জামানায় আমার নবীকে দেখে দেখে আমার নবীর শান না বলে আমার নবীর শানে গুস্তাখি করেছিল। সেই জমানায়ও অনেক বাতিল ছিল কি ছিল না? মুনাফিক ছিল কি ছিল না? কাফের ছিল কি ছিল না? মুশরিক ছিল কি ছিল না? ছিল রে ভাই, ছিল। আমার নবীকে দেখার পরেও ঈমান আনে নাই, ওই রকম অনেক কট্টর কাফের তখনও ছিল। বলেন না ঠিক কিনা? আমার নবীকে দেখার পরও ঈমান নসিব হয় নাই, এরকম অনেক কাফের তখনও। বর্তমান জামানায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করলে, ভালোবাসলে, প্রাণাধিক আমার নবীকে ভালোবাসলে তাদের পিছনে টেক লেগে যায় মাজার পূজারি। কথা ন বুঝন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাণাধিক মোহাব্বত করলে, নিজের জানের চাইতে বেশি মানলে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজে কুরবান হয়ে গেলে, ওই সমস্ত সুন্নি ভাইদের পেছনে টেক লেগে যায় মাজার পূজারি বেদাতি। কথা বলেন ঠিক কি? বড় ভাবতে অবাক লাগে। আল্লাহ কোরআনে বলছেন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করো, ভালোবাসো। কেমন ভালোবাসতে হবে? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ বলতে লাগলেন আল্লাহর দয়া পেতে হলে, আল্লাহর রহমত পেতে হলে, আল্লাহর করুণার দৃষ্টি পেতে হলে আমার নবী রহমাতুল লিল আলামিনের পদাঙ্ককে অনুকরণ করো, মুহাব্বত করো, ভালোবাসো। তারপর আমি আল্লাহ তুমি বান্দার দিকে রহমতের দৃষ্টি দিব। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কোন বান্দা, কোন উম্মত
আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের প্রাণের চাইতে জানের চাইতে মোহাব্বত করতে পারা এটা বান্দার জন্য সৌভাগ্যের বিষয় ছাড়া আর কোনো কিছুই নয়। ঠিক কিনা বলেন? জোরে বলেন না ঠিক কিনা? আমার নবী দো জাহানের কমলি ওয়ালা বাদশাহ নবী বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মোহাব্বত করো তো কেমন করে করবা? আমাকে মোহাব্বত করো, আমি নবীকে মোহাব্বত করো, ভালোবাসো। কেমন করে মোহাব্বত করবে, কেমন করে ভালোবাসবে? নিজের ধন দৌলতের চাইতে বেশি, নিজের মাতা পিতা সন্তান সন্ততি স্ত্রী পুত্রের চাইতে বেশি, নিজের টাকা পয়সা অর্থকড়ি সমস্ত সম্পদের চাইতে বেশি, এমনকি নিজের জানের চাইতে বেশি আমি রাসূলকে মোহাব্বত করতে পারার নামই হলো ঈমান। আমি রাসূলকে নিজের জানের চাইতে বেশি মোহাব্বত করতে পারার নাম ঈমান। এখন এই ঈমান যখন তরুতাজা করার জন্য সুন্নিরা উঠে পড়ে লাগে, তখন পেছন থেকে কিছু মুসলমান নামদারি ভাই আমাদের পেছনে ট্যাগ লাগিয়ে দেয়, আমরা নাকি বেদাতি। জোরে বলেন না নাউযুবিল্লাহ। নবীকে ভালোবাসতে গিয়ে যদি বেদাতি বলতে হয়, তোমরা যদি আমাদেরকে বেদাতি বলো, আমাদের কোনো আপত্তি? জোরে বলেন কোনো আপত্তি? ঈদে মিলাদুন নবী পালন করতে গিয়ে যদি তোমরা আমাদেরকে বেদাতি বলো, আমাদের কোনো আপত্তি নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মোহাব্বত করে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা যে সালাতু সালাম আমরা দেই, সেটাকে যদি তোমরা বেদাতের নামে ট্যাগ লাগিয়ে দাও, তাতেও আমরা সুন্নিদের কোনো আপত্তি আছে? আছে? কোনো আপত্তি নাই, কোনো আপত্তি নাই। আমরা উরসে পাক করি, আমরা আল্লাহর মকবুল ওলিগণের উরুস শরীফ করি, সেখানে যাওয়ার কারণে যদি তোমরা আমাদেরকে মাজার পূজারী বলো, তাতেও আমাদের কোনো আপত্তি। তোমরা কি বলছো কি বলছো না সেদিকে আমরা ভ্রুক্ষেপ করি না, আমরা সব সময় তাকিয়ে থাকি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোন চোখে দেখতেছে। কথা বলেন ঠিক কিনা? রহমাতুল লিল আলামিন আমাদেরকে কোন চোখে দেখছে, আমাদেরকে কি রহমতের চোখে দেখছে কি দেখছে না, আমরা সেদিকেই তাকিয়ে থাকি। যদি আজকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের উপর যদি এত নারাজ হতো, তাহলে আমাদের ভাগের ভিতরে সিদ্দিক আকবরকে দিত না, ফারুক আজমকে দিত না, উসমানে যুন্নুরাইনকে দিত না, মওলা আলীকে দিত না, গৌসে পাককে দিত না, আবু হুরায়রাকে দিত না। কথা বলেন ঠিক কিনা? খাজা গরিব নওয়াজকে দিত না, গৌসুল আজম মজবন্ডারি কে দিত না, কোন মকবুল ওলিকে দিত না, যদি আল্লাহর রাসূল আমাদের উপর নারাজ থাকতো। কথা বলেন ঠিক কিনা? নবীকে দেখা এটা কি সোজা বিষয়? নবীর আওলাদ হওয়া এটা কি চারটিখানি বিষয়? সমস্ত আহলে বাইত রাসূল আমার নবীকে মুহাব্বত করেন। মুহাব্বত করার কারণে আমার নবী দো জাহানের কামলি ওয়ালা বলেছেন, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ পাক আমার নবীকে জানাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন আহলে বাইত রাসূলকে যেন আপনার উম্মতেরা মুহাব্বত করে। আহলে বাইত রাসূলকে মুহাব্বত করলে দয়াল নবী আমাদেরকে মুহাব্বত করবেন, আর আমাদেরকে যদি দয়াল নবী রহমতের দৃষ্টি তাকান, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই উম্মতকে কাল হাশরের ময়দানে পার করে দেবেন। বিশ্বাস আছে না নাই? কার কার আছে একটু ডান হাত তুলে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, শাহনশাহে মদিনা। সকল ঈদের সেরা ঈদ, সকল ঈদের সেরা ঈদ, সকল ঈদের সেরা ঈদ। আমরা যখন জুলুস করতে যাই, তখন অর্ধ কোটি আশিকে রাসূলের ভিড় হয়ে যায়। ঠিক কিনা বলেন না? আপনাদের চন্দনাইশ থেকে শত শত গাড়ি যাচ্ছে জামিয়ার ময়দানে। ঠিক কিনা? কারণ কি? আওলাদ রাসূলের পেছনে সবাই আমার নবীর জশ্নে জুলুস পালন করবে। ঠিক কিনা? সরকার ছুটি ঘোষণা করে দেয় যে মিলাদুন নবী উপলক্ষে ছুটি দেওয়া হলো। সরকার বলে, যাও নবীর মিলাদে আনন্দ করো, যাও নবীর মিলাদে কি করো? আনন্দ করো, উল্লাস করো।
কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমার আল্লাহ বলছেন মিলাদুন নবী যখন পেয়েছো আর বসে দেখো না, যাও জশ্নে জুলুস পালন করো, মিলাদুন নবীতে পার্টিসিপেট করো, পতাকা উড়াও, লাইটের ব্যবস্থা করো, জুলুস বের করো, জুলুস বের করো, ইয়া নবী সালাম আলাইকার ধ্বনি উচ্চারণ করো, আল্লাহর রাসূলকে সালাতু সালাম দাও। এইগুলো যখন সুন্নিরা করে তখন কিছু অবৈধ মুসলমান তাদের গা চুলকানি শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? পিছনে লাগিয়ে দেয় ঈদে মিলাদুন নবী বেদাত, জশ্নে জুলুস বেদাত, মিলাদ কিয়াম বেদাত, তবররুক বেদাত। কথা বলেন ঠিক কি না? আমি প্রশ্ন করতে চাই কোনটা দাত? মিলাদুন নবীরে বেদাত বললা, জশ্নে জুলুসে বেদাত বললা, তো দাঁত কোনটা? তাফসীরুল কোরআন মাহফিল দিয়ে সেখানে রাজনৈতিক আলোচনা করা দাঁত হয়ে গেছে। কথা বলেন না কেন? ঠিক কি না? আপনাদের আজকের এই মাহফিলে আসতে আমার 3 ঘন্টা সময় লাগছে, জামিয়া থেকে বের হয়েছে। কয় ঘন্টা? সন্দনায় আসতে 3 ঘন্টা লাগে। 3 ঘন্টা সময় লেগেছে মানে মুরাদপুর থেকে একদম নতুন ব্রিজ পর্যন্ত পুরা রুট জাম। কারণ কি? গাড়িতে গাড়িতে ভরপুর। কেন? ওলা আসমান থেকে টাটকা ফেরেশতা নামছে তাফসীর করবে, তাই যাচ্ছি। আসমান থেকে টাটকা ওলি নামছে, আসমান থেকে টাটকা ওলি নামছে, ফেরোডার ময়দান জাম হয়ে গেছে, তাফসীর করবে তাফসীর। সোশ্যাল মিডিয়াতে দেখবেন কালকে যদি, অথবা অনেকে লাইভ চলছে, কালকে যদি দেখেন দেখবেন তাফসীরের কোনো আগাও নাই, মাথাও নাই, গোড়াও নাই, কিচ্ছু নাই, শুধু রাজনৈতিক আলোচনা। ঠিক কিনা বলেন না? 5 দিন ধরে মানুষের ভোগান্তির শেষ নাই। 5 দিন ধরে চট্টগ্রামের মানুষের ভোগান্তির শেষ নাই। যেদিকে যাচ্ছে ওইদিকে যাম, যেদিকে যাচ্ছে ওইদিকে যাম। চট্টগ্রামের ওয়াসার মোড়ে এত লম্বা আপনার স্ক্রিন কি জন্য লাগাইতে হয়েছে? আন্দরকিল্লাতে কেন লাগাতে হয়েছে? চতুর্দিকে জ্যাম আর জ্যাম। মানুষ দৈনন্দিন কাজ করার জন্য বের হচ্ছে, সেটাও পারছে না। 1 ঘন্টার কাজ লাগতেছে 3 থেকে 4 ঘন্টা। তো এখন তোমরা যে মানুষকে কষ্ট দিচ্ছ, এই কষ্টটা কি তোমাদের মাথায় ধরছে না? মিলাদুন নবী পালন করলে বলে পুরো রাস্তা জাম হয়ে গেছে, মানুষ কষ্ট পাচ্ছে, ভোগান্তির শেষ নাই, নামাজ হয় না সেখানে, শুধু জুলুস হয়, জুলুস হয়। আহা, তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে চাই আসমান থেকে বৃষ্টি নাজিল হচ্ছে। জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী আশিক রাসূলুল্লাহ অধীর আগ্রহ নিয়ে বসে আছে এক পলক আওলাদ রাসূলকে দেখার জন্য, শুধু আওলাদে পাকের চেহারা দেখার জন্য বসে আছে। বৃষ্টিতে ভিজতেছে, তারপরে সেখান থেকে উঠছে না কেউ। বৃষ্টি হচ্ছে তো হচ্ছে, রিমঝিম বৃষ্টি পড়ছে, ঝড় হচ্ছে। এই ঝড়কে মাথায় নিয়ে, এই বৃষ্টির ফুটাকে রহমত বানিয়ে আল্লাহর দরবারে নামাজের মাধ্যমে সিজদায় পড়েছিল সুন্নি মুসলমানরা। কথা বলেন ঠিক কি না? সুন্নিদের চাইতে বেশি নামাজ কেউ পড়ে না। সুন্নিদের চাইতে বেশি নামাজ কেউ পড়ে না, কারণ সুন্নিরা ফরজ নামাজের পাশাপাশি সালাতুল আওয়াবিনের নামাজ পড়ে কি পড়ে না? সুন্নিরা ফরজ নামাজের পাশাপাশি মেরাজের নামাজ পড়ে, লাইলাতুল মেরাজ পালন করে, লাইলাতুল বরাত পালন করে, শবে কদর পালন করে, ঈদের 2 রাত পালন করে। তারা ইবাদতের সংখ্যা আরো বেশি বাড়িয়ে দেয়। কথা বলেন ঠিক কি না? শুধু ফরজ পড়ে এমনটা নয়, নফলও তারা বেশি ইবাদত করে। মিলাদুন নবী সাজাচ্ছে, এটা হলো মুস্তাহাব। মাহফিল সাজাচ্ছে মুস্তাহাব। তো যেখানে সুন্নিরা মুস্তাহাব আমল ছাড়ে না, সেখানে ফরজ ছাড়ার কোনো ওয়ে আছে? বলেন না আছে? এখন মানুষ বাংলা সাবান দিয়ে আর কাপড় ধোয় না, ওয়াশিং মেশিনে ঢুকাই দেয়, পাউডার ঢেলে দেয়, সেটা সে করছে। সুতরাং চাপাবাজি বন্ধ করতে হবে। ঠিক কিনা বলেন? গালের সাফা দিয়ে বহুত কিছু বলছো, এখন আর ওই সাফাবাজির দরকার? এগুলো কেউ এখন আর বিশ্বাস করবে? সুন্নিরা কোন রাস্তা ধরে হাঁটে সেটা এখন বাংলার মানুষ নয়, শুধু সারা ওয়ার্ল্ডের মানুষ জেনে গেছে। ঠিক কিনা বলেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম
সুন্নিরা সিরাতাল মুস্তাকিমের পথে আছে, তাই তাদেরকে মিসগাইড করা এত সহজ নয়, তাদেরকে ভুল পথে চালানো এত সহজ নয়। কেননা তারা আল্লাহর মকবুল ওলিদের রশি ধরে বায়াত গ্রহণ করে হক পথে অনড় রয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাই তাদেরকে আর মিসগাইড করার কোনো সুযোগ, তাই পণ্ডশ্রম না করে তোমরাও রাসূল প্রেম অন্তরে রেখে, রাসূল প্রেম অন্তরে রেখে তোমরাও রহমতের ছায়ায় চলে আসো। তোমরাও আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি করার জন্য সত্যিকারের মুহাব্বত করো আমার নবীকে। যারা আমার নবীকে মুহাব্বত করে তারা কখনো নবীর শানে বিয়াদবি গুস্তাখি করতে পারে না। আপনি আপনার মাকে মুহাব্বত করেন, সেই মাকে আপনি কি দুশ্চরিত্রা বলতে পারবেন? এটা কখনো বলা যায়? বলা যায় না। কেন বলা যাবে না? যেহেতু তিনি আমার আম্মা জান, ওনার চরিত্রের বিষয়টা আমার কাছে হেফাজতে থাকবে, আমার কাছে সেটা গচ্ছিত থাকবে। উনি খারাপ হলেও আমি খারাপ বলতে পারবো না। এটা হলো প্রত্যেকটা সন্তানের মূল দায়িত্ব এবং কর্তব্য। কথা বলেন ঠিক কিনা? আর উম্মাহাতুল মুমিনিন আম্মা জান খাদিজাতুল কুবরা, তিনি তো আমাদের সকল মুমিনদের মা, তিনি সকল মুমিনদের মা। তো নবীজিকে যাই মুহাব্বত করে সেই কখনো নবীর সহধর্মিনীর উপরে খারাপ আচরণ করতে পারে? কিন্তু দেখেন বড় বড় স্কলার, ইসলামিক স্কলার, ডক্টর আগামাতা নাই, কোরআন বুঝে না, হাদিস বুঝে না, ল্যাপটপ একটা সামনে নিয়ে ওই ল্যাপটপ থেকে দেখে দেখে মুখস্থ মারে। কথা বলেন ঠিক কিনা? ল্যাপটপ থেকে দেখে দেখে কথা বলে, এমনি কথা বলার কোনো সুযোগ নাই। সে আমার আম্মা জান খাদিজাতুল কুবরাকে অকথ্য ভাষায় কথা বলেছে, নবীজির ব্যাপারে সিক্স প্যাক বলেছে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে কাউবয় বলছে। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। আমার নবী কি কাউবয়? আমার নবী কি রাখাল? তুমি কি এই শব্দগুলো কোরআন থেকে আল্লাহ পাক নিজেই রহিত করে দিয়েছেন? কোরআনে পাক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই শব্দগুলো রহিত করে দিয়েছেন। তো 1450 বছর পরে তুমি কোন আক্কেলে আমার নবীকে রাখাল বলছো? তাহলে বোঝা গেল তোমার ভিতরে কপটতা আছে, তোমার ভিতরে নবী বিদ্বেষ আছে, তাই আমার নবীর শানে তুমি বেয়াদবিমূলক কথা বলছো। সাবধান হয়ে যাও। গোটা কায়নাত আল্লাহ সাজিয়েছেন আমার নবীর দিকে তাকিয়ে। কথা বলেন না ঠিক কিনা? গোটা কায়নাত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সাজিয়েছেন রাহমাতুল লিল আলামিনের দিকে তাকিয়ে। হাদিসে কুদসির মাধ্যমে আসে, লাউলাকা লামা যাহারতুর রাবাবিয়্যা। আমার আল্লাহ বলতে লাগলেন, যদি আমার হাবিবকে আমি না বানাইতাম তাহলে আমি আল্লাহ নিজেকে নিজে প্রকাশ ঘটাইতাম না। বলেন না সুবহানাল্লাহ। আমি আজকে জাহের হয়েছি, প্রকাশিত হয়েছি আমার নবীকে তৈরি করার কারণে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা নবীর পক্ষে আসি কি নাই? এই আওয়াজে নহর আসি দিয়ে আমরা নবীর পক্ষে আসি না নাই? আমরা নাই। আমরা নূরুন নবীর পক্ষে আসি না নাই? আমরা মিলাদ কিয়ামের পক্ষে আসি না নাই? জোরে বলেন আসি না নাই? নবী যেখানে আমরা, নবী যেখানে আমরা, দুশমনের রাসূল থেকে হেফাজত থাকতে হবে। নিজের ঈমানকে যদি দুশমনের রাসূল থেকে হেফাজত করতে না পারেন তাহলে দুনিয়া হারাবেন, আখিরাতও হারাবেন। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার রং তামাশা এগুলো সব বরবাদ হয়ে যাবে চোখ বন্ধ হওয়ার সাথে সাথে। দুনিয়ার রং তামাশা সমাপ্ত হয়ে যাবে চোখ বন্ধ হওয়ার সাথে সাথে। তাই খবরদার, সাবধান। আমার নবী রাহমাতুল লিল আলামিনের শানের উপরে কোন গুস্তাখি হয় এমন কোন শব্দ, এমন কোন বর্ণ উচ্চারণ করা যাবে না। আলা হযরত বলতেছেন তিনি কেমন নবী। লামায়াতি নাযিরুকা ফি নাযরিন, লামায়াতি নাযিরুকা ফি নাযরিন মিথলে তু না शुद्ध पैदा जाना यार। বাবা কষ্ট হচ্ছে, শেষ করে দিব। একটু মোহাব্বত নিয়ে ইয়া রাসূলুল্লাহ কি বলতে পারবেন না? ইয়া রাসূলুল্লাহ সুন্নিদের জন্য বড় ইবাদতের শব্দ।
তারা বলে ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, ইয়া রাসূলুল্লাহ বলা শিরিক। বলে কিনা বলেন? যত শক্তি আছে বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমরা বলি ইয়া রাসূলুল্লাহ বলাটা ইবাদত, ইয়া রাসূলুল্লাহ বলাটা আফজল ইবাদত। একবার ইয়া রাসূলুল্লাহ বলা মানে সেখানে আল্লাহকেও স্মরণ করা, আমার নবীকেও স্মরণ করা। কথা বলেন ঠিক কিনা? একটু মোহাব্বত নিয়ে সবাই পড়েন ইয়া রাসূলুল্লাহ ইয়া লাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া আল বাহরু আলা ওয়াল মাওজু তাগা मन बेकसुतूफा हो शेरुबा, मन बेकसुतूफा हो शेरुबा, मजदार में हो बिगड़ी है हवा, मजदार में हो बिगड़ी है हवा, मोरी नैया पार लगा जाना या रसूलल्लाह या हबीब सोल्लाह या हबीबल्लाह या रसूल। সাগর উচ্ছ্বাসে আর ঢেউ বেসামাল, অসহায় আমি ঝড় কি যে ভয়াল, অসহায় আমি ঝড় কি যে ভয়াল, মাঝ দরিয়ায় আমি হাওয়া যে মাতাল, মম কান্ডারি তোরি পার করো হে এখন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া لم يأتي نذير في نظر मिसले तू न शुद्ध पैदा जाना जगरा, जे को ताज तुरे सरसो है तुझको शहे दूसरा जाना। দুনিয়ায় থাকা অবস্থায় আমার নবীকে চেনার মতন করে চিনুন, যদি চিনতে না পারেন কবরে শান্তি পাবেন। এত মানুষ থাকা অবধি এই ছোট বাচ্চাটা কান্না করছে, আপনার সামনে লক্ষ লক্ষ মানুষ ঘুরবে, কোটি কোটি মানুষ ঘুরবে, আপনি শুধু কান্না করতে থাকবেন হাসরের ময়দানে। হায় 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 হায়, কোন জায়গায় আসলাম, এখানে আপন বলতে তো কেউ নাই, কাউকে তো চিনছি না, কাউকে তো দেখছি না যে আমায় আপন মনে করতাম। এখন আপনার সামনে যখন হাসরের ময়দানে আমার নবী দাঁড়িয়ে যাবে, তখন আপনার রূহ ঠান্ডা হয়ে যাবে। কেন? যাকে আপনি ভালোবাসতেন, যার জন্য ফানা ছিলেন, আজ হাসরের ময়দানে সেই রহমতুল লিল আলামিনের সাথে আপনার সাক্ষাৎ হয়ে গেছে। তা আপনি চিনবেন কখন? দুনিয়ায় থাকা অবস্থায় আমার নবীকে মাটির মানুষ বললে? হ্যাঁ হ্যাঁ, আপনি চিনবেন কখন? দুনিয়ায় থাকা অবস্থায় আমার নবীকে কাউবয় বললে? আপনি চিনবেন কখন? আমার নবীকে সিক্স প্যাক বললে? আপনি চিনবেন কখন? আমার নবীজির সহধর্মিনীদেরকে আজে বাজে শব্দ ব্যবহার করলে? না রে ভাই না। আপনি চিনবেন তখন যখন যথাযথভাবে আমার নবীর শান ও আজমত দুনিয়ায় থাকা অবস্থায় আপনি করবেন।
কেননা তৃতীয় নাম্বার প্রশ্ন, মা কুনতা তাকুলু ফি হক্কে হাযার রাজুল, তুমি কি বলতে, সিগায়ে মাজি ব্যবহার করা হয়েছে, তুমি কি বলতে দুনিয়ায় থাকা অবস্থায় যে পুরুষটা তোমার সামনে দাঁড়িয়ে আছে তার সম্পর্কে দুনিয়ায় থাকা অবস্থায় তুমি কি বলতে? এখন আপনি যদি বলেন হাই হাই আমি তো ওনাকে দুনিয়ায় থাকা অবস্থায় মাটি বলতাম, তখন কি ফেরেশতারা বলবে আসো আসো ঠান্ডা খাইবা না গরম খাইবা? জিজ্ঞেস করবে? বলেন না জিজ্ঞেস করবে? আপনার পরিচয় গোলামে মুস্তাফা যদি হয়, আপনি যদি আমার নবীকে চেনার মতো চিনে থাকেন, মানার মতো যদি দুনিয়াতে মেনে থাকেন, তাহলে কবরে যাওয়ার সাথে সাথে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দেখবেন, তখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার সাথে সাথে বলবেন হাদা হাবিবুল্লাহ, হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আপনার কবরের সাথে জান্নাতের গেটের সাথে সম্পর্ক করে দিবে। আল্লাহ বলবেন জান্নাতের দরজা খুলে দাও, জান্নাতি নাজ ও নিয়ামত তার কবরে দান করো, জান্নাতি নাজ ও নিয়ামত আসুক, সে জান্নাতি পরিবেশ পাক, জান্নাতি পোশাক পাক, জান্নাতি রিজিক পাক, তার জন্য জান্নাতটাকে ওয়াজিব করে দাও। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। নবীকে যদি না চিনেন শান্তি কবরেও পাবেন না। যেখানে কবরে শান্তি নেই সেখানে হাসরে শান্তি পাবেন গ্যারান্টি কোথায়? কথা বলেন ঠিক কিনা? এজন্য দয়াল নবীর প্রেমে নিজের জীবনটাকে উৎসর্গ করেন, দয়াল নবীর মোহাব্বতে নিজের জানটাকে উৎসর্গ করেন। দুনিয়াতেও কামিয়াব, কবরেও কামিয়াব, হাসরেও কামিয়াব। কথা বলেন ঠিক কিনা? চিন্তা করেছেন মদিনা কেন দামি হয়েছে? মদিনা দামি হয়েছে আমার নবীর পরশ লাগার কারণে। আগে ওই মদিনা শরীফের নাম ছিল ইয়াসরিব। কি ছিল? যেখানে ভালো মানুষ গেলেও শরীরে রোগ সৃষ্টি হয়ে যেত, সুস্থ মানুষ গেলে অসুস্থ হয়ে যেত, গোটা শরীরের মধ্যে এক রকমের বিচি বিচি ফুটে যেত, শরীরের রং পরিবর্তন হয়ে যেত, দূষিত ছিল ওই ইয়াসরিব। কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানি কদম মুবারক লাগার সাথে সাথে গোটা মদিনাতুল মুনাওয়ারাকে আল্লাহ পবিত্র করে দিয়েছেন। আগে দূষিত ছিল, আর এখন গেলে রোগী গেলে ভালো হয়ে যায়। এখন রোগী গেলে কি হয়ে যায়? তো কেন এত বড় নিয়ামত আল্লাহ দিয়েছেন? বলে রহমতুল লিল আলামিন থাকার কারণে। বিশ্বাস হয় কথাগুলো? নবী থাকার কারণে ইয়াসরিব পরিবর্তন হয়ে মদিনাতুল মুনাব্বারা হয়েছে আমার নবীর কারণে। একটু চিন্তা করলে বুঝে চলে আসবে। আসমানি কিতাব 104 খানা না? বড় কিতাব কয়খানা? 4 খানা। কি কি? তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। এই 4টার মধ্যে আবার সেরা হলো আল কোরআনুল কারীম। বিশ্বাস করেন? এই 4টার মধ্যে সেরা আল কোরআনুল কারীম। এবার চিন্তা করেন তো, তাওরাত আল্লাহর কিতাব, জবুরও আল্লাহর কিতাব, ইনজিলও আল্লাহর কিতাব, কোরআনও আল্লাহর কিতাব, তো কোরআনটা কেন বাকি কিতাবের মধ্যে সেরা উপাধি পেয়ে গেল? কারণ কি? যেহেতু কোরআন বলতে লাগলো বাল হুয়া কোরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ, আমি কোরআনকে আল্লাহ লৌহে মাহফুজে রেখে দিয়েছে। যখন রহমতুল লিল আলামিনকে দুনিয়ায় পাঠিয়েছে, নবীজির সাথে সাথে আমি কোরআনটাকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআনটাকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। তো আমি কোরআনকে দুনিয়ায় কেন পাঠিয়েছেন? নবী যেখানে আমি কোরআনও। নবীজি মক্কায়, আমি কোরআন মক্কায়। নবীজি জবলে তুরে, আমি কোরআন জবলে তুরে। নবীজি জবলে নূরে, আমি কোরআন জবলে নূরে। নবীজি মদিনাতুল মুনাব্বারায়, আমি কোরআন ও মদিনাতুল মুনাব্বারায়। নবীজি উম্মাহাতুল মুমিনিনের ঘরে, মা আয়েশা সিদ্দিকার ঘরে, আমি কোরআন ও আমার নবীজির সাথে সাথে ঘরে। বলেন না সুবহানাল্লাহ। নবী যেখানে কোরআনও। আবার বলেন নবী যেখানে কোরআনও। বলে আমি কোরআন দামি হয়েছি আমার নবীর সাথে লাগার কারণে। আমি কোরআনকে কিতাবের মধ্যে সেরা করেছে আমার নবীর সাথে লাগার কারণে। আমি কোরআনকে এত সুনিপুণভাবে আল্লাহ পাক তৈয়ার করেছেন আমি আমার নবীর সাথে লাগার কারণে। নবীর সাথে যদি জবুর লাগতো, জবুর সেরা হতো। নবীর সাথে যদি ইনজিল লাগতো, ইনজিল সেরা হতো। নবীর সাথে যদি তৌরাত লাগতো, তৌরাত সেরা হতো। আরে না না না, আমি কোরআন নিজ থেকে সেরা হইতে পারি নাই, আমার নবীর সাথে লাগার কারণে সমস্ত কিতাবের ঊর্ধ্বে আমাকে নিয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ।
কোরআন সেরা হয়েছে, মাশাআল্লাহ, কোরআন সেরা হয়েছে আমার নবীর কারণে। কথা বলেন ঠিক কিনা? এখন সেই কোরআন কেউ যদি মহব্বত করে, ওই কোরআন নাকি কবরে গেলে কোরআনের আলো গোটা কবরটাকে আলোকিত করে দেয়। দুনিয়ায় থাকা অবস্থায় কোরআন আপনি পড়েছেন, কোরআন মুখস্থ করেছেন, কোরআন আপনি দিলের মধ্যে রেখেছেন, সারাক্ষণ কোরআন তেলাওয়াত করতেন, প্রত্যেকদিন কোরআনে পাক পড়তেন, তো কবরে গেলে কোরআন আপনার বন্ধু হয়ে যাবে। নবীর সাথে কোরআন লাগার কারণে ওই কোরআন যদি কবরে বন্ধু হয়ে যায়, আপনার রিশতা যদি ডাইরেক্ট আমার নবীর সাথে থাকে, সেই নবী রহমতুল লিল আলামিন আপনাকে কি উম্মত বলে স্বীকৃতি দিবে না? এ বলেন না ভাই, দিবে না? জমিন मैली नहीं होती, ज़मन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। बंदा যখন কবরে চলে যাবে, শুধুমাত্র ওই বান্দা আমার নবীর গোলাম কিনা, আমার নবীর গোলাম কিনা দেখবে আল্লাহ। যদি দেখা যাচ্ছে তিনি হচ্ছেন গোলামে মুস্তাফা, দেখা যাচ্ছে এই বান্দা আমার নবীর দুনিয়াতে থাকা অবস্থায় গোলামিতে লিপ্ত ছিল, সাথে সাথে আমার নবীর গোলামির কারণে কবরের আযাব আমার আল্লাহ বন্ধ করে দিয়ে কবরের সাথে জান্নাতের সাথে কানেকশন করে দেবে। যখন কাফেররা, মুনাফিক মুসলমানেরা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিচ্ছিল, বিভিন্ন কথার মাধ্যমে যখন আঘাত দিয়ে জর্জরিত করছিল, মুনাফিক মুসলমানেরা, কাফেররা চতুর্দিকে বলা বলি আরম্ভ করলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ভুলে গেছেন, আল্লাহ আমার নবীকে ভুলে গেছেন। ভুলে যাওয়ার কারণে রাসূল পাকের উপরে কোন প্রকারের ওহী নাজিল হচ্ছে না, জিবরিল আমিন আসছে না, আল্লাহ আল্লাহর রাসূলকে ভুলে গেছে। জোরে সুরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ কখনো আমার নবীকে ভুলতে পারে? আল্লাহ কখনো নবীকে ভুলতে পারে? কিন্তু মক্কার কাফেররা চতুর্দিকে রটিয়ে দিল যে নবীকে আল্লাহ ভুলে গেছে, এখন আর কোনো ওহী আসে না। দয়াল নবী কামলিওয়ালা এই কথাটা শুনে অনেক বেশি আঘাত পেয়েছেন, কষ্ট পেয়েছেন, আমার নবী চোখের পানি ছেড়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির চোখের পানি সহ্য করতে পারে? বলেন না পারে? আল্লাহ কখনো নবীজির চোখের পানি সহ্য করতে পারে না। নবীজি কষ্ট পেলে আল্লাহ কখনো ওই কষ্ট সহ্য করে নেয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠাচ্ছেন, ওগো জিবরিল যাও আমার নবী কেন কান্না করে শুনে আসো, আমার নবী কি কারণে কান্না করছে জেনে আসো। জিবরিল আমিন আসলেন, আমার নবীকে সালাম আরজ করলেন। আমার নবী জিবরিল আমিনকে দেখার পর আরো বেশি কান্নার রোল জারি করে দিল, আরো বেশি কান্না করা শুরু করে দিল। এত বছর, প্রায় 2 থেকে 3 বছর আমার নবীর কাছে কোনো ওহী আসে নাই, কোনো ওহী আসে নাই। আমার নবী রহমতুল লিল আলামিন এখন হঠাৎ জিবরিল আমিনকে দেখার পর নবীজি বুঝতে পেরেছেন যে ওহী নিয়ে এসেছে। জিবরিল আমিন আসার পরে আমার নবী আরো কান্নার রোল বাড়িয়ে দিয়েছেন, চোখের পানি আরো জড়াচ্ছেন। জিবরিল আমিন জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সালাম নিয়ে আপনার দরবারে উপস্থিত হয়েছি। আল্লাহ পাক জানতে চেয়েছেন কেন আপনি রাসূল কান্নাকাটি করছেন, কেন আপনি রাসূল কান্নাকাটি করছেন। আমার নবী বলতে লাগলেন, ওগো জিবরিল রে, এতদিন ধরে তুমি আসো নাই, ওহী নাজিল হয় নাই, মানুষ আমাকে কি বলে দেখো, কাফেররা কি বলে দেখো, মুনাফিকরা কি বলে দেখো, মুশরিকরা বলা বলি করছে আল্লাহ নাকি আমাকে ভুলে গেছে। সাথে সাথে জিবরিল আলাইহিস সালাম আমার নবীর খেদমতে কোরআনে পাকের আয়াতে মুবারাকাত তেলাওয়াত করা শুরু করলো। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা।
কে বলতেছেন? মাতন নবাজি। কে বলতেছেন? জিবরিল আমিন বললেন ওয়াদ্দুহা। মুফাসসিরিনে কেরাম কত চমৎকার করে তাফসীর করতেছেন। আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি ওয়াদ্দুহার তাফসীর করতে গিয়ে বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে ঠান্ডা করার জন্য, আমার নবীর চোখের পানি মোছার জন্য, নবীজির মুস্কি হাসি আল্লাহ দেখার জন্য আল্লামা রাজি বলতেছেন ওয়াদ্দুহা ইয়া রাসূলুল্লাহ, আপনার পবিত্র নূরানী সূরতের কসম, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সূরতের কসম করছে কে? এই নামাতে কাইতারা আল্লাহ নবীর চেহারায় আনোয়ারের কসম করতেছেন কে? আমরা কসম কার করি? সাহাবায়ে কেরাম কসম কার করে? আম্বিয়ায়ে কেরাম কসম কার করে? আহলে বাইত রাসূলগণ কসম কার করে? ফেরেশতারা কসম কার করে? কিন্তু আল্লাহ নিজেই কসম করতেছেন আমার নবীর সূরতের। আল্লাহ কসম করতেছেন আমার নবীর সূরতের। চিন্তা করে দেখেন আল্লাহ কত মহব্বত করে আমার নবীকে। আমার নবীকে ঠান্ডা করার জন্য, শান্ত করার জন্য আল্লাহ বলছেন ওয়াদ্দুহা ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ আপনার চেহারার কসম করতেছি। কেমন সূরত? যে সূরতের কসম আল্লাহ করে, ওয়াদ্দুহা কা চেহারা হ্যায়, তাহা কা সাহারা হ্যায়, वद्दुहा का चेहरा है, ताहा का सहारा है, वद्दुहा का चेहरा है, वद्दुहा का चेहरा है, ताहा का सहारा है, वद्दुहा का चेहरा का सहारा है, उनको तो खुदा ने उनकी अपनी मर्जी से बनाया है, उनको तो खुदा ने उनकी अपनी मर्जी से बनाया है। चित्कार दी बोलें ना सुभान अल्लाह। দেখেন ওয়াদ্দুহা মানে আমার নবীর সূরতের কসম করছেন কে? আল্লাহ। বলেন না কে করছেন? আল্লাহ পাক নবীজি সূরতের কসম মুবারক করছেন। শায়ের বলছে এত সুন্দর সূরত, এত সুন্দর সূরত, যেমনটা আমার নবীজি চেয়েছেন ওইভাবে করে আল্লাহ আমার নবীর সূরত তৈয়ার করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর সূরত মুবারক দেখে দেখে সাহাবায়ে কেরাম ওই নবীজির নূরানী সূরত দেখে দেখে ইবাদত করতেন, নিজে শান্তি হয়ে যেতেন। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারার দিকে তাকালে আমি আর আমার চোখ অন্যদিকে ফিরাইতে পারি না। আপনার চেহারার দিকে তাকিয়ে থাকতে আমি সিদ্দিকে আকবরের খুব বেশি ভালো লাগে। বলেন না সুবহানাল্লাহ। হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সূরত মুবারক দেখে দেখে বলতেছেন ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যেই সূরত মুবারক দেখলে, যেই সূরত মুবারক দেখলে যদি আমার নবী কোনো ফুলের বাগানে যেত, ফুলগুলি আমার নবীর চেহারা দেখে শরম পেত, লজ্জিত হয়ে যেত আমার নবীর চেহারা দেখে। বলেন না সুবহানাল্লাহ। আহা, আলা হযরত কি বলতেছে জানেন? वो कमाले हुस्ने हुजूर है, वो कमाले हुस्ने हुजूर है के गुमाने नक्शे जहां नहीं, यही फूल खार से दूर है, यही शम्मा है के धुआं नहीं, সে যে সুন্দর তার শেষ কোথায় আসেনি কবু কল্পনায়, সে যে এমনই গোলাপ যাতে কাঁটা নাই, সে যে এমন প্রদীপ যাতে ধোঁয়া নাই, वो कमाले हुस्ने हुजूर है। सुभान
আল্লাহু আকবার। জিন্দাবাদ। আমার নবীর মতন সুন্দর দ্বিতীয় আর কাউকে আল্লাহ তৈয়ার তৈয়ার, আমার নবীর চাইতে সুন্দর দ্বিতীয় আর কাউকে আল্লাহ তৈয়ার করে নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদুহা বলে কসম করেছেন, দয়াল নবী মেরাজের রাত্রিতে যখন চাঁদের দিকে গমন করছিলেন, চাঁদ আমার নবীকে দেখে শরম পেয়ে গেছে, লজ্জা পেয়ে গেছে। কেন কেন জানেন? এই চাঁদ আমার নবীর নূরানি কদমের নূর দিয়ে আল্লাহ তৈরি করেছে। আমার নবীর নূর থেকে ধার নিয়ে চাঁদ কিরণ পেয়েছে। তো সেই চাঁদের পাশ দিয়ে যখন রহমতুল্লিল আলামিন যাচ্ছে, চাঁদ নিজেই বলতেছে, আমি আমার নবীর নূর দেখে আত্মহারা হয়ে গেছি। বলেন না সুবহানাল্লাহ। আকাশের সূর্য এত কিরণ ছড়ায়, ওই কিরণটাও নবীর কাছে আসলে মৃদু হয়ে যায়। আসমানের ওই চাঁদ রাতের বেলায় আলো ছড়ায়, মিষ্টি আলো। আমার নবীর পাশ, ওই চাঁদের পাশ দিয়ে গেলে ওই চাঁদও নিজের আলো হারিয়ে ফেলে। বলেন না সুবহানাল্লাহ। কত চমৎকার লাইট এখানে জ্বলছে। এখন যদি এখানে সূর্যের আলো উঠে যায়, এই লাইটগুলো আর দেখা যাবে? এই লাইটের আলোগুলো আর কি পরখ করা যাবে? যাবে না। কেন? বলে সূর্যের আলো উঠে গেছে। এই লাইটের আলোর চাইতে কোটি আলোওয়ালা সূর্য উঠে গেছে, সেই কারণে লাইটগুলো আর দেখা যাচ্ছে না। ঠিক তদ্রূপ আমার নবীর নূরের সামনে চন্দ্র বলেন, সূর্য বলেন, আসমানের তারকারাজির তারার আলো বলেন, যত আলো আছে সমস্ত আলো, সমস্ত নূর আমার নবীর নূরের সামনে মৃদু হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর নূরের সামনে ওই সবগুলো মোমবাতির আলো হয়ে যায়। আমার নবীর নূরটা কেমন প্রখর দেখেন। হযরতে মওলা আলী বলতেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরত এটা এমন সুন্দর সূরত, আমার নবী যদি কোন পাহাড়ের পাদদেশে পবিত্র কদম মুবারকগুলো দিয়ে যদি হাঁটতে হাঁটতে সামনের দিকে যেতেন, তাহলে পাহাড়ের পাদদেশে যে পাথরের কণা রয়েছে, ওই পাথরের কণার জবান আল্লাহ খুলে দিতেন এবং প্রত্যেকটা পাথর আমার নবীকে সালাতু সালাম দিতেন। পাথরও আমার নবীকে চিনে কি চিনে না? পাথরও আমার নবীকে সালাম দেয় কি দেয় না? পাথরও আমার নবীর গোলামি করতে চায় কি চাই না? কিন্তু দুনিয়ার মধ্যে দুই তিনটে কিছু জানোয়ার আছে, তারা আমার নবীকে এখনো পর্যন্ত চিনে নাই, অথচ জড় পদার্থ আমার নবীকে চিনে সালাম আরজ করেছে। কথা বলেন ঠিক কি না? বন জঙ্গলের বাঘ হরিণে চিনল দয়াল নবীরে, বন জঙ্গলের বাঘ হরিণে চিনল দয়াল নবীরে, মানুষ হয়ে চিনলি নারী মন দুঃখ রইল মনেতে, আল্লাহুম্মা দেনা মুহাম্মদ নবী। আমার নবী আরো কান্না শুরু করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর নূরের সূরতের যখন কসম করলেন, নবীজি আরো কান্না বাড়িয়ে দিয়েছেন। কারণ এখন এই সুবর্ণ সুযোগে আদায় করে নিতে হবে। যেহেতু আল্লাহর রহমতের জোয়ারে এসেছে, মা বাবা যখন সন্তুষ্ট হয় সন্তানের উপরে, তখন বাবা বলে, আব্বু তোমার কি দরকার বলো, আজকে তুমি যা চাইবে দিব, কারণ তুমি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পাইছো, কি করতে হবে বলো, তুমি কি চাও? তখন সন্তান সুযোগ পাই, বাবা আমাকে একটা বাইক নিয়ে দাও, আমাকে একটা আইফোন 16 প্রো ম্যাক্স নিয়ে দেন, আমাকে একটা স্যামসাং আলট্রা 26 নিয়ে দেন। ঠিক কিনা বলেন না? যত দামি জিনিস আছে, তখন বাবা নাকুশ হয়ে এই কথা বলে না, তুই এত ডিমান্ড কেন করতেছস, তোমার পাস করছস, কাবিলে গেছস, এই কথা বলে না। সন্তানকে খুশি করার জন্য বাবার সাধ্য অনুযায়ী সন্তানকে পুরস্কৃত করে। ঠিক কিনা বলেন? এখন আমার নবী কান্না করছে, আমার নবীকে পুরস্কার যিনি দিবে তিনি দুনিয়ার কোন সৃষ্টি নয়, 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 উনি স্বয়ং স্রষ্টা। বলেন না সুবহানাল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই আমার নবীকে পুরস্কৃত করবেন। আমার নবী কান্না করছেন, আল্লাহ বলতে লাগলেন ওয়াদুহা, ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারার কসম, আপনি কেন কান্না করছেন? আপনার সুরতের কসম করছি, আমি আল্লাহ আপনাকে ভুলি নাই। বলেন না সুবহানাল্লাহ। কাফেররা বলছে আপনাকে ভুলে গেছি, মুশরিকরা বলছে আপনাকে ভুলে গেছি, মুনাফিকরা বলছে আপনাকে ভুলে গেছি, আমি আল্লাহ আপনার চেহারার কসম করে বলছি আমি আপনাকে ভুলি নাই। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী আরো কান্না করে, আল্লাহ বলছেন ওয়াল্লাইলি ইযা সাজা, ওয়াল্লাইলি ইযা সাজা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাতের কসম, সেই লাইলের কসম, অথবা আল্লাহ রাজি বলতেছেন ওই কালো চাদরের কসম, যে কালো চাদর দিয়ে আপনার গুনাহগার উম্মতের গুনাহকে আপনি ঢেকে ফেলবেন। ইয়া রাসূলুল্লাহ আপনি শান্ত হয়ে যান না, ইয়া রাসূলুল্লাহ আপনি শান্ত হয়ে যান। আমার নবী আরো কান্না করতেছেন, কারণ কি আরো কিছু পাওয়ার জন্য। কার থেকে পাবেন? আল্লাহ দেওয়ার সময় কি কম দেয় না বেশি দেয়? জোরে বলেন, কম দেয় না বেশি দেয়? আরো জোরে, কম দেয় না বেশি দেয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে লাগলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, ইয়া রাসূলুল্লাহ আপনার প্রতিপালক আপনার প্রভু আপনাকে ত্যাগ করে নাই, আপনাকে ছাড়ে নাই। আপনি কান্নাটা একটু থামান না, আপনাকে আপনার আল্লাহ অপছন্দ করে না। বলেন না সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ মানাচ্ছেন আমার নবীকে, আল্লাহ মানাচ্ছেন আমার নবীকে, যা লাগবে তা দিব, যা লাগবে তা দিব। ইয়া রাসূলুল্লাহ শুধু কান্নাটা আপনি থামান। কান্না করছেন, আল্লাহ সহ্য হচ্ছে না, নবীজির চোখের পানি আল্লাহ সহ্য করে না। আল্লাহ বলতে লাগলেন কি লাগবে? ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে দিতে থাকবো। আল্লাহ বলতে লাগলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ইয়া রাসূলুল্লাহ দুনিয়া থেকে আখিরাত আপনার জন্য উত্তম। আল্লাহ আরো বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলতে লাগলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার প্রভু আপনার আল্লাহ আপনার সৃষ্টিকর্তা আপনাকে এমন করে দিবেন আপনি পেয়ে খুশি হয়ে যাবেন। বলেন না সুবহানাল্লাহ। কে দিবেন? নামাতে কে দিবেন? আল্লাহ দিলে কম দেয় না বেশি দেয়? আল্লাহ বলতেছেন আমি এমন ভাবে আপনাকে দিব আপনি পেয়ে খুশি হয়ে যাবেন। ওই সুযোগে আমার নবী আল্লাহকে বলতেছেন আল্লাহরে আমি ততক্ষণ পর্যন্ত খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে। তার মানে কি বুঝলেন? জাহান্নামে যতক্ষণ আমার উম্মত থাকবে আমি খুশি নই, আমার উম্মতগুলোকে জান্নাতে দিতে হবে। যত বড় গুনাহগার হোক, পাপী হোক, তার গুনাহ মার্জনা করে তার ঠিকানা জান্নাত করতে হবে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী ডিমান্ড করছে না, আল্লাহ পূরণ করছে। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী ডিমান্ড করলে, আমার নবী যদি ডিমান্ড করতেন, আমার নবী যদি বলতেন এটা লাগবেই লাগবে, করতে হবে করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আমার নবীর সন্তুষ্টির জন্য দিতে থাকতেন। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার নবী বলেন নাই, আল্লাহ বলতেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ইয়া রাসূলুল্লাহ যতক্ষণ আপনি সন্তুষ্ট হবেন না ততক্ষণ আমি আপনাকে দিতেই থাকবো দিতেই থাকবো দিতেই থাকবো, আপনি নিতে নিতে খুশি হয়ে যাবেন। আমার নবী বলতেছেন ততক্ষণ খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার সমস্ত উম্মত জান্নাতে প্রবেশ করবে না। হাদিসে মুবারাকা জলিলুল কদর সাহাবী সবচেয়ে বেশি যিনি হাদিসে মুবারাকা লিখেছেন পেয়েছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলতে লাগলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ মুবারাকা করেছেন আসমান জমিনের সমস্ত কিছুর চাবি আমি রাহমাতুল লিল আলামিনের নবুয়তের হাতে।
আল্লাহ পাক আমার হাতে আসমান এবং জমিনের সমস্ত তালার চাবি আমি রাসূলের হাতে দিয়ে দিয়েছেন, আমি রাসূলের হাতে রয়েছে। এইজন্য আমার নবী বলতেছেন ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আমার নবী বলতে লাগলেন নিশ্চয় আল্লাহ আমাকে দেয় আর আমি রাসূল সেটা সৃষ্টি জগতে বন্টন করে দেই। চাবি হাতে না থাকলে তালা খোলা যাবে? তো তালা না খুললে সম্পদ নিতে পারবে? তো আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমার নবীকে দুনিয়া আসমানি সমস্ত চাবি আমার নবীর নবুয়তের হাত মুবারকে দিয়ে দিয়েছেন। আর আমার নবী ওই চাবি মুবারক গুলো পেয়ে বলতে লাগলেন গোটা সবকিছুর মালিক হলাম আমি রাসূলকে আল্লাহ দিয়েছে আর আমি রাসূল সেটা বান্দার কাছে নয় শুধু সারা সৃষ্টি জগতে বন্টন করে দেই। आला हजरत अजीमुल बरकत परवानाए शम्स रिसालत शाह अहमद रजा खान फाजिल बरेलवी अलैहि रहमा बोलते लगलेन ला व रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला बटती है कौनैन में नेमत रसूलुल्लाह की मोहब्बत बटती है कौनैन में नेमत रसूल। माशाअल्लाह अर्श हक है मसनद रिफाअत रसूलुल्लाह की देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की। আমার আলা হযরত বলতেছেন লা ওয়া রাব্বিল আরশ जिसको আল্লাহ পাক রব্বুল আলামিনের কসম শপথ করে বলছি যা কিছু পেয়েছি আসমান থেকে জমিন থেকে যা কিছু পেয়েছি সব আমার নবীর নবুয়তের হাত মুবারক থেকে পেয়েছি। तुझसे और जन्नत से क्या मतलब वहां भी दूर हो ही ना ना फट बनाए हो जी आला हजरत हो ही ना की खौर तुझसे और जन्नत से क्या मतलब वहां भी दूर हो हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की सुभान अल्लाह। आला हजरत उन्हीं के জানেন যিনি ডাক দিলে রহমতুল লিল আলামিন রওজা শরীফ থেকে উঠে আসতো। আলা হযরত উনি কে জানেন? গোটা হায়াতে জিন্দেগীর মধ্যে 1500 উপরে যিনি কিতাব লিখেছেন 2 ঘন্টা নবীজির নাম মুবারকের আকৃতি মুহাম্মদের আকৃতি দিয়ে যিনি শুইতেন শয়ন করতেন মাত্র 2 ঘন্টা আরাম করতেন বাকি জিন্দেগীটা নবীর প্রেমে কুরবান করে দিয়েছেন। সারাক্ষণ যিনি নবীর প্রেমে নবীর জোয়ারে নবীর ইশকের মধ্যে ডুবে থাকতেন তিনি হচ্ছেন ইমামে আহমদ রাজা আলা হযরত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তিনি বলতেছেন তোদের সাথে জান্নাতের কি সম্পর্ক? तुझसे और जन्नत से क्या मतलब? তোদের সাথে জান্নাতের সাথে এটা কোন রকম সম্পর্ক? কোন সম্পর্ক নাই। জান্নাতের ধারে কাছে তোরা যেতেও পারবি না। কেন? বলে নবীটা তো আমাদের। কেন যেতে পারবি না? নবীটা মাটির নয়, এটা নূরের। তোরা যখন মাটি মানুষ তখন নবী আলাদা হয়ে গেছে। মাটিরটা তোদের, নূরেরটা আমাদের। তো যিনি নূরুন নবী, যাকে আল্লাহ নবী হিসেবে পাঠিয়েছেন, তাকে তো জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন। তো জান্নাতের মালিক যেহেতু নূরুন নবী, তো সেই জান্নাতের মালিক আশিকে মুস্তাফা, গোলামে মুস্তাফা, মুহিব্বানে রাহমাতুল লিল আলামিন, সুন্নি মুসলমান ছাড়া দ্বিতীয় আর কেউ না। নবীও আমাদের, জান্নাতও। তোদের কোনো জান্নাত নাই, তোদের কোনো জান্নাত। আলা হযরত স্পষ্ট করে বলে দিয়েছেন জান্নাত জান্নাত বলতে পারবি কিন্তু জান্নাতের গ্রান পাবি না। সুন্নি মুসলমানরা নবীর গোলামির কারণে জান্নাতটা তাদের হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতি এন ওয়া আরো ফুরন বাড়ি ইয়েন সুন্নি অলর কি নামাতে ইয়েন কি
কিল্লা করে জাননি আরা যেহেতু দুনিয়াত আইরে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামর গুণগান করির দুনিয়াত আইরে আরা রুইয়ান যাতে আন নবীর গুণগান করের তার মানে আলমে আরওয়াত আসিল দি এত নবীর গোলামি করজি আর কথা বুঝতেছি না আর যেতে আলমে আরওয়াত আসিলাম রু জগতত আসিলাম যেতে দুনিয়াত নয় আর রুইয়ান যেতে দুনিয়াত নয় এতও আর রুইয়ান আন নবীর গোলামি করজি এতাল্লাই দুনিয়া তাইরে আন নবীর গোলামিত শামিল হয়ে গই আর ঠিক কি না খো এতাল্লাই হজ্জি জান্নাতি আর ফুরন বাড়ি এতাল্লাই হজ্জি কিলে দুনিয়া তাইবার আগতে আর হড়া ছিলাম আলমে আরওয়াত হড়া ছিলাম দেওয়া আলমে আরওয়াত ছিলাম তেড়া থাক অবস্থায় আর নবীর দুশমনি ন করি নবীর গোলামি করজি ঠিক না ঠিক না এতাল্লাই দুনিয়া তাইরে আন নবীর শানত কে উল্টা পাল্টা কিছু হইলি আর রুইয়েন আর সহ্য নয় কিয়া আর আন নবীর গোলামির মধ্যে আসিলাম দে এখনো আসি কথা হন ঠিক কিনা আরে মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে মদিনা বেগুন হো মদিনার গোলামি মদিনার স্বর্ণ চাই না রূপা চাই না চরণ ধুলি এই কামনা স্বর্ণ চাই না রূপা চাই না চরণ ধুলি এই কামনা বাঙ্গা তকদির জোড়া লাগাইতে ও মুর্শিদ মোরে মদিনা মদিনার গোলামি মদিনার গোলামি আমাই দে মদিনার গোলামি ও মুর্শিদ মোরে ও মদিনা মনোয়ারা তোমায় কেমনে পাবো হনওয়া ও মদিনা আরা তোমায় কেমনে ও মদিনা মনোয়ারা ও মদিনা মনোয়ারা তোমায় কেমনে পাবো মোরা ওই ইমান নসিব করে দে ও মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে মদিনার শান্তি লাগ না এত এটা লাগিল দেরি শান্তি হতে যে তারা আলমে আরওয়াত ছিলাম তো লালা হযরত হদে গোলামে মুস্তাফা যারা ইতারাতে খবরত যাইলেও শান্তি কিয়ামতের ময়দানে তুড়িলেও শান্তি কিল্লাই খবরত তাই বদে জান্নাত হড় তাই বদে আন নবী হন আর লাগতে ফেলা দিব না ইসানমাতে ফেলা দিব না ওয়া লাওয়ারিষ্ণ গুনাহগার হাসরের মাড়ত লাওয়ারিষ্ণ গুনাহগার হাসরের মাড়ত রহমতের চাদর জাহান মুস্তাফার আত ঠিক না রহমতের চাদর জাহান মুস্তাফার আত হড়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই হড়ে যাইব উম্মত ওয়ালা হইল যে গান মদিনার হায় 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 হইল যে গান মদিনার মদিনা ওয়ালার দেশত আশিক জাহান এই মদিনা ওয়ালার দেশত যাই হইল যে গান মদিনার সাই হইল যে গান মদিনার মায়া বেগিন ডালি দি বানাইয়ে আল্লাহ মায়া বেগিন ডালি দি বানাইয়ে আল্লাহ এত মায়া আর নবীরে লাগে এতাল্লাহ এত মায়া আর
নবীরে লাগে তাল্লাই সুখ লাগিব নূরুন নবীর সুরত চাইবেলাই সুখ লাগিব নূরুন নবীর সুরত চাইবেলাই হইল যে গান মদিনাত হায় 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 হইল যে গান মদিনাত রাখি আইস্তু ছাই মদিনাওয়ালার দেশত মাশাআল্লাহ মদিনাওয়ালার দেশত হা হা হইল যে গান মদিনাত তো ছাই হইল যে গান আই তো ছাই হইল যে গান মদিনাত রাখি আইস তো ছাই দর করে হন সুবহানাল্লাহ রুয়েন দরফরাত দে আশিক রাসূল হলতে একবার আন নবী সুরতান সাইবেন হয় না রুয়েন দরফরাত দে একবার মদিনাতুল মুনাওয়ারা যাইবেন লাই সোনালী জালিদ মিদ্দির চুমু খাইবেন লাই সবজ গুম্বতন সাইরে রুগান ঠান্ডা করিবেন লাই যারা ইন দেখি ইতারা রু দরফরাত দান নবীর নূর সাইবেন একবার সাইলি আন নবীর নূরানি সুরত ইন উম্মতি বিল্লাহ জাহান্নামিন হারাম হয়ে যাবে মাথন নওয়া কি হারাম হয়ে যাবে দে জাহান্নাম হারাম হয়ে যাবে জান্নাত ওয়াজিব হয়ে যাবে কই যদি আন নবীর নূরানি সুরত তান জিন্দেগিত মিদ্দি হায়াতে জিন্দেগিত অন্তত ফক্তে খবর দেখুন নামাতে খবর আচ্ছা ইতে একটা প্রশ্ন করি হায়াতে জিন্দেগিত ন দেখুন কিন্তু খবরত সাহেবের সুযোগ আছে না নাই খবরত সাহেবের সুযোগ আছে না নাই ইবে খত্তর রহমতুল্লিল আলামিন জানন নিও খজে আর উম্মতলে ব্যাগ গুণত আয় রাসূলুল্লাহ সাহেবের সুযোগ হইতো নু অন্তত পক্ষে খবরত যাইলো আয় রাসূল খবরত তো যাইব এড হইলো একবার আয় রাসূলুল্লাহ সাহেবের ব্যবস্থা তো খবর দাইছি দে আর নবীরে যদি অনে সিনিত পর্যন্ত তাহলে খবরই এম জান্নাতে 2 মিনিটও লাগবে ঠিক না বাজি আর নবীরে যদি অনে সিনি ফেলাই দয় তাহলে খবর জনর মারো আরে খবরই এম জান্নাতত পরিবর্তন হইবে লাই বলি 2 মিনিট সময় তুনু কিয়া আল্লাহ আর নবীরে আরশ মুআল্লা তুলত যে আনে ওয়ালা হে महबूब मेरा अर्श कुर्सी फरिश्तों सजाओ सर्द कर दो जहन्नम की आतिश और जन्नत को दुल्हन बनाओ अल्लाह जेड़े आन नबीरे अर्श मुआल्ला तुले जे गुड़ा आसमानी साजाय फेली জান্নাতর জান্নাত যেটাই না আছে বেগুনরে নববধূর মতো সাজাই ফেলে কি জাহান্নামের আগুনরে ঠান্ডা করে দিয়ে কিয়া আপনার হাবিবাই তাহলে আল্লাহর ইন্তজামিয়ান সুন্দর না অসুন্দর তাহলে আল্লাহই বেই আর নবীরে যদি মুমিনের খবরত ফড়াইয়া দেয় ইয়েন কে রিয়াল মেডির খবর তাইবো না আর কথা ন বুঝন আল্লাহ আর নবীর মেরাজত লই যাতে গুড়া আসমানের জগৎ বেগুন সাজাই ফেলে ফেরেশতল জান্নাতের গাছর ডাইলে ডাইলে ফাতায় ফাতায় বড়ই কিয়া খদান নবীর একখান সালাম দিবেন লাই আর নবীর এক নজর সাইবেন লাই তো রহমাতুল লিল আলামিন অনর আর খবরত যাইবো দে খবরিন আর মেডি তাইবো না খবরিন আর আধার তাইবো না নবীর নূর যাইবার আগত দি আল্লাহ খবরিন রে জান্নাত দিয়ে সাজাই ফেলাইব এখন অনেক প্রশ্নের উত্তর দিতে পারলি খবরিন জান্নাত জান্নাত তাই যাবে কই আর যদি উত্তর দিন না ফরন্দই তাহলে আবার ইয়েন জাহান্নামে পরিণত হয়ে যাবে ঠিক কিনা হোক তো যারা আন নবীর সিনানোর মতো সিন্নি এটার খবরিন জান্নাতি পরিবেশ হয়ে যাবে জুরহান সুবহানাল্লাহ আন নবীর পজিশন এবং অন্যান্য নবীর পজিশন আল্লাহ পাক আলাদা রাখি হাবিবুল্লাহ কলিমুল্লাহ রূহুল্লাহ জবিহুল্লাহ এগুলোর ভিতরে পার্থক্য আছে না নাই যতক্ষণ নবী রাসূল দুনিয়াতে তাইছি ইতারা দুনিয়াতে আয়ুনের পরে আদম সফিউল্লাহ ইসমাঈল জবিহুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ মুসা কলিমুল্লাহ দুনিয়াতে আয়ুনের ফরই দে আর আল্লাহ আন নবীর সৃষ্টি গণর ওয়ার নাম রাখি দে হাবিবুল্লাহ
তাহলে আল্লাহ আর নবীর সৃষ্টি করার পরে হইয়ে দে হাবিবুল্লাহ আর অন্যান্য নবীদের দুনিয়াত ফাড়ানোর পর হইয়ে দে যত কুনিয়ত দিয়ে দুনিয়াত আইনের পর হইয়ে দে জোর হন না সুবহানাল্লাহ। কিছু বিষয় আছে দে নবী হলে আল্লাহ তুন চাই লই আর কিছু বিষয় আছে দে আল্লাহ ডাইরেক্ট আর নবীর দিকে। তাহলে আল্লাহ ডাইরেক্ট দন আল্লাহ তুন চাইলন দুনোয়ানত ফরক আছে না নাই? মাতন না ফরক আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আন নবীর পজিশন এন ভাবে বাড়াই হন সৃষ্টির লগে মিল আল্লাহ ন রাখে, হন সৃষ্টির লগে মিল ন রাখে, আন নবীর পজিশনের লগে হন নবী রাসূলের পজিশনের পর্যন্ত মিল ন রাখে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বড় দয়া বড় মায়া গড়িয়ে নে আন নবীর সৃষ্টি করছি। তো যেই উম্মত আন নবীরে মাননের মতন গড়ি মানিব উম্মত ইবের ভালো হবো, আর যেই উম্মত আন নবীরে মাননের মতো মানতুনো বাজে হতা হইব আলতু ফালতু আক্কজাক্ক হতা হইব ইতাল্লাই জাহান্নামিয়ান অবদারিত তাইব হতা হন ঠিক কি না? আর নবীরে মান্নুম না নমান্নুম? আর নবীরে মান্নুম না নমান্নুম? মাননের মতন গরি মান্নুম নবী শাফাত আর ওয়াজিব যাবে গই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর ব্যাগ গুনুরে নবীর পথে মথে থাকিবের তৌফিক দান করো। আর কানা জুরো হন না আমিন। আল্লাহ কি হজ জাননি? قال الله تعالى لولا محمد وأمته لما خلقت الجنة ولا النار ولا الشمس ولا القمر ولا الليل ولا النهار ولا مكانا مقربا ولا نبيا مرسلا ولا إياك يا موسى جرى ولنا سبحان আল্লাহ খোদান নবী নইলি না আই জান্নাত বানাইতাম, না আই জাহান্নাম বানাইতাম, না জমিন বানাইতাম, না আসমান বানাইতাম, না চন্দ্র বানাইতাম, না সূর্য বানাইতাম, হনক কিছুই না বানাইতাম। ও মুসা তুই নবীরও আই তৈরি না করতাম জোর হন না সুবহানাল্লাহ। তাহলে যা কিছু আই তৈরি করগি ব্যাগ গুনান নবীর খাতিরে করছি। এতাল্লাই নিজের দামি হইতু দামি বানাইতু চাইলি দামির লগে তাম করিব, নিজের দামি বানাইতু চাইলি বুঝুন নয় আল্লাহ। আজ এর সম্মানিত উদ্বোধক আলহাজ বশির আহমদ সাহেব এটা আছে না হড়বৈশী 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 আর ডাকত বইতে কিনা আর নাম খড়ার মার বড় সুখদুনু ইন দিকে না তার মানে বের পরিচয় নতুন করে গঠন নফরের বুঝা গেল দিবে দামি মানুষ বের ব্যাগগুলো চিনে ঠিক না? কেউ যদি বললো লাগিতে কে তো অটোমেটিক দামি নইব না মাথারা ও বুনা চেয়ারম্যানের লো মন্ত্রীর লো মিনিস্টারের লগে প্রাইম মিনিস্টারের লগে যদি লাগিতে হয় ওয়া নমাই তো মন্ত্রীর মানুষ দাম বাজে না হইমে যদি খনে কেউ মেতর লয় আড়ে উড়া তোর কথা হদ না হইব না যদি খনে কেউ সুরাই লাড়ে আর ইতলা নোয়াড়িস তুই সুর বড়া কি আই তো সুরি হইছে তুই দেখুন না সুর লাড়ে দে তো শুনো না এলে হইব না তুই নোয়াড়িস তে ডাকাই আন্দাজ হাম গরি দে এলে হইব না অত সব আজি তুই কিছু ন খনো ডাকাতিও না করো চুরিও না করো তোমার সংস্পর্শ হইয়েন ডাকাইত লাসিল দেই সুরুল লাসিল দেই তোমারও ডাকাইত খ সুর হর ঠিক কি না কো কেউ যদি আতিক্যে মদ দিল আটতে দয় হন বালা মানুষ দেখকে দয় মদ দিল আড়ের ওটাই তো নোয়াড়িস কিয়া হইতে উতল আড়ের বাংলা খাদিতে লই হইব না নামাতে আই বুঝা বেল্লা কই দি আসি বেল্লাই ন হইব না অতস অনখন মদ পান নগরন শরাব অননদরন ফান নগরন নখন শুধু আইটুম দেই বদনাম গই ঠিক কি না খ ফুলুর বাগানের লতাইলি মানুষই বেতে ফুলুর খুশবু আই ঠিক না? আতর বিক্রেতার লগে তাইলে আতর লাগন হইতো না বাজি অটোমেটিক আতরের গ্রানি বেশলে দি বাইরে ঠিক কি না? তাহলে হইতাম সাইড দামিল্ল লাগিলে দামি হই যাবি, গুণিল্ল লাগিলে গুণী হই যাই গই, আর নবিল্ল লাগিলে নবীর আশিক হই যাই, আর নবিল্ল তাইলে নবীর গোলাম হই যাই গই। তো জীবেন নবীর গোলাম হই গিয়ে দয় আল্লাহ কি বের দয়া না করিব না মাতন না করিব না? গোটা দুনিয়ার মিদ্দি এতাইন ফার আছে উগ্গ ফার জবলে নূর ডললেব না উগ্গ ফার জবলে সুর ডললেব না সৌদি আরব মিদ্দি লক্ষ লক্ষ পাহাড় তাহানোর পরেও জবলে সুর জবলে নূরের নাম কা হাদিসে পাক হতেছে কি হারন যেহেতু তারা আন নবিল্ল লাগি দেই
জবলে উহুদের হতা গাইছে যে জবলে উহুদ আর নবীরে মোহাম্মদ গজ্জি দে তো নবীরে মোহাম্মদ গল্লে নবীরে ভালোবাসিলে ইবে দামিল বাড়াই দে যখন মাতন না ওখানে এতাল্লাহবাজি নবীরে মোহাম্মত করুন বেশি ভালোবাসুন নিজের জানতুন বেশি ভালোবাসুন এই ভালোবাসা কোনো দুকাবাজি নেই দুনিয়াবি ভালোবাসার দুকাবাজি আছে না নাই সিটারি আছে না নাই বাটফারি আছে না নাই মাইফা উগ্গই 10 জন লোক মোহাম্মত করে দিলে আছে না নাই 100 মোবাইল রাখকে দুনুরে 10 ডাকের বাবু কেমন আছো ওই তো কীর্তন খর বেবি ভালো আছি হন্না না এই বাবু তো বেবি হয়তো হইতে রাজ্যের কিন্তু হবার নাই ফজর এরকম যেতে গুজার আছে না নাই এলে বাটুয়ার বহুত আছে এতালে বাদ দিও ডাইরেক্ট আল্লাহ এবং রাসূলুল্লাহ হই যাবে তুই যেতে আল্লাহ এবং রাসূলুল্লাহ হই যাবে আল্লাহ এবং রাসূল তোমার লাই হই যাবে কই সুতরাং তোমার দুনিয়াতেও শান্তি আখিরাতেও শান্তি আল্লাহ পাক নবীর প্রেম তার কুরবানের তৌফিক দান করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন